বীর মুক্তিযোদ্ধা যারা মাননীয় উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব ফারুক আজম বীর প্রতীককে আমরা এখানে পেয়েছি। মাননীয় প্রধান অতিথি, আপনার উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়েছে সাফল্যমণ্ডিত, সমুজ্জ্বল, সুন্দর, গাম্ভীর্যপূর্ণ, মর্যাদাপূর্ণ। অতি ব্যস্ততার মধ্যেও আপনি আমাদেরকে সময় দেওয়ায় আমরা অত্যন্ত কৃতজ্ঞ। এখন বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব ফারুক আজম বীর প্রতীক। আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি, মঞ্চে উপস্থিত অতি শ্রদ্ধেয় বিজ্ঞ আলোচকবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। বঙ্গবীর জেনারেল আতাউর রহমান ওসমানী বাংলাদেশের ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব। দৃঢ়তা, কঠোর নিয়মানুবর্তিতা, গণতন্ত্রের অবিচলতা, নিপুণ সমর কুশলতার মাধ্যমে তিনি ৭১ বাংলাদেশের মুক্তিযুদ্ধে সামরিক নেতৃত্ব দিয়েছিলেন। তিনি ছিলেন সকল মুক্তিযোদ্ধার আস্থার প্রতীক, যার গণকৌশল পরিকল্পনা প্রতিটি মানুষ একটি অভিষ্ট নিয়ে জন্মগ্রহণ করে। ১৯৭১ যারা মুক্তিযুদ্ধে অংশ নিতে পেরেছিলাম, আমরা এই কারণেই সৌভাগ্যবান যে সেই সময়ে আমরা তরুণ ছিলাম। সৃষ্টিকর্তা আমাদের সাহসী ভূমিকায় অবতীর্ণ হতে মানসিক সংকল্প ও সক্ষমতা দান করেন। জন্ম, মানুষ আসে এবং মানুষ চলে যায়, কিন্তু দেশ ও জাতির ভাগ্য বদলে অংশ নেওয়ার সুযোগ সবার হয় না। আমাদের সেই অবকাশ হয়েছে। ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত সৌভাগ্যবান এই কারণে যে 2024 জুলাই অভ্যুত্থানের পর আপনাদের সামনে দাঁড়িয়ে ৭১ একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি আমার কমান্ডার ইন চিফ সম্পর্কে কিছু বলার সুযোগ পেয়েছি। ইতিহাসের নিরিখে মূলত দুটি কারণে জেনারেল ওসমানী ইতিহাসে ভাস্বর হয়ে থাকবেন। প্রথমত, তিনি মুক্তিযুদ্ধের বিজয়ী সর্বাধিনায়ক, যার বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ইতিহাসে বিজয়ী সমন্বয়ক হতে পারা একটি বিরল সম্মান এবং সৌভাগ্যের বিষয়। সৃষ্টিকর্তা জেনারেল ওসমানীকে সেই সম্মানে সম্মানিত করেছেন। যতদিন বাংলাদেশ থাকবে, জাতি তাকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। দ্বিতীয়ত, স্বাধীনতোত্তর বাংলাদেশে গণতন্ত্রের বীরযোদ্ধা, সাহসী নেতা হিসেবেও জেনারেল ওসমানী অমর হয়ে থাকবেন। ১ মে ১৯৭৪ সালে একদলীয় সরকার ব্যবস্থা বাকশাল প্রবর্তনের বিরোধিতা করে জেনারেল ওসমানী সংসদ সদস্যপদ, মন্ত্রিত্ব এবং আওয়ামী লীগের সদস্যপদ থেকে পদত্যাগ করেন। এরকম অনন্য ব্যক্তিত্ব ও মানুষ সত্যিকার অর্থে উদাহরণ সৃষ্টিকারী হিসাবে ইতিহাসে প্রতিপাদক হয়ে আছে। বঙ্গবীর জেনারেল ওসমানীর সঙ্গে আমার একটি ব্যক্তিগত স্মৃতি রয়েছে। ১৯৮১ সালে তিনি সম্মিলিত নাগরিক কমিটির পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণকালে চট্টগ্রামে তার পক্ষে মুক্তিযোদ্ধাদের আয়োজিত সভায় আমি সভাপতিত্ব করেছিলাম। আজও সেই স্মৃতি স্মরণ করে আমি গর্ব অনুভব করি। জেনারেল ওসমানী ১৯৩৯ খ্রিস্টাব্দে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে যোগদান করে আর্মি ক্যাম্পেইনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ নিয়েছিলেন। ১৯৪৭ দেশ বিভাগের পর তদানীন্তন পাকিস্তান আমলে বৈষম্যের মাঝেও কাজ করে গেছেন। ব্রিটিশ আর্মির সার্ভিসেস কোরের অফিসার হয়েও পাকিস্তান হওয়ার পর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পছন্দ করলেন। এটি ছিল একটি করে চট্টগ্রাম সেনানিবাসে রয়েছে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার, যা সৈনিক গড়ার প্রতিষ্ঠান। লক্ষ্য করলে দেখা যাবে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টই অগ্রণী ভূমিকা রেখেছিল। সম্মান ও গৌরবের অধিকারী এরকম ক্ষমজন্ম দেশে এসব ক্ষেত্রে উদ্যোগী হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সার্বিক পৃষ্ঠপোষকতা প্রদান করবে। ইতিমধ্যে আপনারা যে সমস্ত দাবি উত্থাপন করেছেন, যতদিন আমরা আছি আমরা
জন্য আছি। হয়তো এর মধ্যে এই সমস্ত দাবিগুলি যদি মন্ত্রণালয়ের কাছে আপনারা পৌঁছান, মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা সার্বিকভাবে এই সমস্ত দাবির প্রতি সচেতনতা বাস্তবায়ন করব। পরিশেষে উপস্থিত সবাইকে আবারও শুভেচ্ছা ও জনাব আতাউল গনি ওসমানীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সম্মানিত সুধী, আপনারা অনেকক্ষণ আমাদেরকে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে ধৈর্য সহকারে বসে আছেন। এই মহান ব্যক্তির প্রতি শ্রদ্ধা জানাতে আপনাদের আন্তরিকতা এবং ধৈর্য আমাদেরকে মুগ্ধ করেছে, আমাদেরকে কৃতজ্ঞ করেছে। আপনাদের উপস্থিতি, সুন্দর মন মানসিকতা অনুষ্ঠানটি সফল হয়েছে। আপনাদের জন্য অনুষ্ঠানের মর্যাদা রয়েছে। আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। ইনশাল্লাহ আগামী অনুষ্ঠানে আপনাদের সাথে আবার দেখা হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।